এক হুজুরকে এক ব্যক্তি প্রায় গালি দিত, তার অনগোচরে মানুষের কাছে তার নামে সমালোচনা করত। কিন্তু সে যতবারই হুজুরকে বকা দিত ততবারই হুজুর তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। একদিন লোকটি ভাবলো, ইস, হুজুর তো আমার উপকারী করতেছে, তাই তাকে গালি দিয়ে আমার একদম ঠিক না। এরপর থেকে লোকটি হুজুরটিকে গালি দেওয়া বন্ধ করে দিল। কিন্তু যেই দিন থেকে সে হুজুরকে গালি দেওয়া বন্ধ করে দিল, ঠিক সেই দিন থেকে হুজুর তাকে টাকা পাঠানো বন্ধ করে দিল। সে যখন হুজুরকে এ নিয়ে জিজ্ঞাসা করলো, তখন হুজুর বলল, ভাই, এটাই তো ব্যবসার নিয়ম, দিতে হবে আর নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি এর বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি আমাকে মাল দেওয়া বন্ধ করে দিয়েছো, আমিও তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। তখন লোকটি হুজুরকে বলল, কই, আমি তো আপনাকে কখনো কিছু দিতাম না। তখন হুজুর বলল, ভাই, তুমি যতদিন আমাকে গালি দিয়েছো ততদিন তোমার ভালো কাজের সওয়াব আমি পেয়েছি। আমার যত খারাপ কাজের গুনাহ আছে সব তোমার আমলনামায় গিয়ে জমা হতো। বিনা পরিশ্রমে আমি কত সওয়াবের অধিকারী হতাম। কিন্তু এখন তুমি আমাকে নিয়ে মানুষের কাছে সমালোচনা করা বন্ধ করে দিয়েছো, গালি দেওয়া বন্ধ করে দিয়েছো, তাই সেই রাস্তাও আমার বন্ধ হয়ে গেছে। জন্য আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি। তাই যারা মানুষের সমালোচনা করো, দোষ ধরো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই, তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা? আর যারা এভাবে মানুষের দোষ ধরো, তোমাদের নামাজ রোজা করে কোনো লাভ নেই ভাই, কারণ তোমাদের সওয়াব এমনিতেও অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তুমি যার নামে সমালোচনা করতেছো। হে আল্লাহ, তুমি আমাদের গীবত নামক জঘন্য খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন।